সো তারে জমিন পার সিনেমার সিকুয়েল সিতারে জমিন পার এর ট্রেইলার রিলিজ হয়ে গিয়েছে। আজকের ডিসকাশন সেটা নিয়ে। তো এটা একটা হিন্দি সিনেমা। আমরা তো জানি যে এটা আমির খানের একটা সিনেমা ছিল তারে জমিন পার, যেটা 2007 সালে রিলিজ হয়েছিল। তো সিকুয়েল যেটা সিতারে জমিন পার, এই সিনেমাটা কিন্তু ওই সিনেমার দ্বিতীয় পর্ব নয়। এটা নতুনভাবে তৈরি করা আরেকটি সিনেমা, যেটি স্প্যানিশ চলচ্চিত্র চ্যাম্পিয়ন্সের উপর ভিত্তি করে নির্মিত। চ্যাম্পিয়ন্স সিনেমাটা 2018 সালে রিলিজ পেয়েছিল। আর এই সিকুয়েল সিনেমা যেটা সিতারে জমিন পার, এখানে অভিনয় করেছেন আমির খান এবং তার সাথে জেনেলিয়ে ডি সুজা দেশমুখ। তো এই সিনেমাটির ঘোষণা দেওয়া হয় 2023 সালে। তারপর 4 মাস ধরে শুটিং চলে। এরপর এখন এই সিনেমা রিলিজ দেওয়া হবে হচ্ছে 20 জুন 2025-এ সিনেমা হলে। তো যেটা বলছিলাম, এটা একটা ইন্সপায়ার্ড সিনেমা, যেটা স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশে অবস্থিত বুরজাসটের আদেরাস বাস্কেটবল দল থেকে বিষয়টা অনুপ্রাণিত হয়েছে। এই দলটা বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য তৈরি হয়েছিল এবং 1999 থেকে 2014 সালের মধ্যে 12টি স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। এছাড়া এটি আমেরিকান বাস্কেটবল কোচ রন জোন্সের সত্য ঘটনার উপর ভিত্তি করে নির্মিত। 1980 সালে রন জোন্স মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য দোষী সাব্যস্ত হন এবং কমিউনিটি সার্ভিস হিসেবে একটি বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী বাস্কেটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে তাকে বলা হয়। জোন্স পরবর্তীতে তার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বি বল দ্য টিম দ্যাট নেভার লস্ট এ গেম নামে একটি বই প্রকাশ করেন, যা পরে স্টুয়ার্ট কুপার দ্বারা ওয়ান স্পেশাল ভিক্টোরি নামে 1991 সালে একটি টিভি চলচ্চিত্রে রূপান্তরিত হয়। তো সেটার উপর ভিত্তি করেই সিতারে জমিন পার সিনেমাটা তৈরি। আমরা ট্রেলারে যেটা দেখলাম, এখানে খুব সুন্দর একটি চিত্রনাট্য তৈরি করা হয়েছে, যেখানে ফান থাকবে, আবেগ থাকবে। সেই বিষয়গুলো নিয়েই সিনেমার গল্প এগিয়ে যাবে। আমির খান এখানে সেই কোচের ভূমিকা অভিনয় করছেন। তিনিও এখানে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন, যিনি কাউকে পরোয়া করেন না, তার সিনিয়রদের গায়ে হাত তোলেন, পুলিশের সাথে তর্কে বিতর্কে জড়িয়ে যান এবং পরবর্তীতে তাকে যখন আদালতে তোলা হয়, তখন আদালত তাকে সেই শাস্তিটাই দেয় যে একটি বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জড টিমকে কোচিং করাতে হবে বাস্কেটবল খেলা। এবং তখনই সেই দলটিকে তিনি শেখান। কীভাবে শেখান, কি হয়, তার রেজাল্ট কী হবে, সেই বিষয়গুলো আমরা সিনেমায় দেখতে পাবো যখন সিনেমাটা রিলিজ পাবে। আমির খান এখানে ভালো অভিনয় করেছেন, অ্যাজ ইউজুয়াল তিনি সবসময়ই তা করেন। তার সাথে সহশিল্পী হিসেবে যারা এখানে আছেন তাদেরকেও দেখতে কিন্তু ভালো লাগছে, ন্যাচারাল মনে হচ্ছে। এটা একটা পজিটিভ দিক। সিনেমার অভিনয় যদি ভালো হয়, গল্পের সাথে কিন্তু মানুষ খুব ইজিলি কানেক্ট করে ফেলতে পারে। তো ট্রেলার তো আমরা দেখলাম, এখন অপেক্ষা সিনেমা রিলিজের জন্য। তারপর আমরা বলতে পারবো যে সিনেমাটা কেমন হলো। তো আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন।